আসসালামু আলাইকুম। আমি ফাতেমা আরিফ সাভার আশুলিয়া থেকে। আজকে আমি বিরিয়ানি রান্না করব। আমি ঘরোয়াভাবে যেভাবে চিকেন বিরিয়ানি রান্না করি ওইভাবেই রান্নাটা দেখানোর চেষ্টা করতেছি। এর জন্য প্রথমে কড়াইটা গরম করে নিলাম, তারপরে সাদা তেল ছেড়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করার পরে আমি মাংসগুলো দিয়ে দিতেছি। আর এখানে মাংসর মধ্যে আমি লবণ আর একটু টেস্টিং সল্ট দিয়ে মাংসটা আগে মাখায় রাখছি। মাখায় রাখার পর এই মাংসটাই আমি দিতেছি, কারণ বিরিয়ানির মাংসটা ভাজার মধ্যে একটু টেস্টিং সল্ট দিলে কি হয়, মাংসটা অন্যরকম একটু টেস্ট আসে মানে ভাজা মাংসর মধ্যে। এর জন্য আমি টেস্টিং সল্ট আর লবণ দিয়ে মাংসটা মাখায় রাখছিলাম আগেই। ওই মাংসটা এখন একটু লাল লাল করে ভেজে নিতেছি। আর ব্রয়লার মুরগির বিরিয়ানি একটু ভেজে রান্না করলে আমার মনে হয় বেশি টেস্ট আসে, আর বিরিয়ানির ঘ্রাণটাও অনেক সুন্দর হয়। এর জন্য আমি মাংসগুলো ভেজে নিতেছি। আমি যেভাবে সাধারণত বিরিয়ানি রান্না করি বাসায়, আমি ওইভাবেই রান্নাটা দেখাইতেছি। রান্নাটা কারো কাছে শেখানো মানে রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে, মানে এর জন্য আর কি এইভাবেই রান্নাটা করতেছি আর এইভাবে দেখানোর চেষ্টা করতেছি। আমার এখানে প্রায় 2.5 কেজি মুরগি, আমি পুরো মুরগিটা দিয়েই রান্না করতেছি। এখন বাকি মাংসগুলো আমি ভেজে নিতেছি। মুরগির সব কিছুই বেছে নিতেছি, ঘিলা তারপরে মানে গলা টলা যেখানে আছে শুধু পাগুলা বাদে আমি সবগুলোই বেজে নিতেছি। আর মাংসটা আমি যেভাবে মানে লাল লাল করে বেজে নিছি, আপনারাও সেম এইভাবেই বেজে নেবেন। বিরিয়ানি কম বেশি সবাই রান্না করতে পারে, বাট আমি যেভাবে রান্না করি এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ অনেক টেস্ট বা অনেক ভালো লাগে। আমার মাংসগুলো দেখেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি বাকি মাংসগুলো উঠিয়ে নিতেছি। এখন আলুগুলো ভেজে নিব। আমার মাংস বিরিয়ানির মধ্যে মাংসর সাথে আলু আর ডিম না হলে আমার বাচ্চাও মানে পছন্দ করে না, আর আমারও ভালো লাগে না। আমার মনে হয় যে মাংসর চেয়ে বিরিয়ানির মধ্যে মাংসর আলুটাই অনেক টেস্ট হয়। আর আমি আলুটা হালকা মানে একটু সিদ্ধ করে নিছি, মানে 50% সিদ্ধ করে নিছি, আর 50% আমি ভাজা আর রান্নার মধ্যে কমপ্লিট করে ফেলবো। আর আলুটাও আমি একটু টেস্টিং সস আর লবণ দিয়ে আমি ভেজে নিতেছি। এখন বিরিয়ানির জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব এই তেলের মধ্যেই। আর পেঁয়াজ মাংসর পর আলুর পর পেঁয়াজ ভাজার পর কড়াইটাও ক্লিয়ার হয়ে গেছে। দেখুন কড়ার মধ্যে মাংস লেগে ছিল বা একটু লাল লাল হয়েছিল, এখন মাংসটাও পুরো সাদা হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আমার মশমশা করে। আমার পেঁয়াজগুলো উঠাই ফেলছি। এখন আমি গরম মশলা দিছি, এখানে এলাচ, দারচিনি, বড় এলাচ মানে কালো এলাচ, স্টার মশলা, তেজপাতা, লং মানে যাহা মশলা লাগে ওইটাই দিছি। আর পেঁয়াজ মানে পেঁয়াজ কেটে রাখছিলাম, ওই পেঁয়াজগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিব। আর আমি আলাদা করে কাঁচামরিচ, পেঁয়াজ, জয়ফল, জয়ত্রী মানে এগুলো আমি আলাদা করে বেটে রাখছিলাম, মানে ওইটাও দিয়ে দিব, ওইটা দেখানো হয় নাই। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম, এখানে আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম 3 চামচের মতো। এখানে আদা রসুন জিরে বাটা মানে মোটামুটি 3 চামচের মতো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এই যে এখানে এখানে জয়ফল, জয়ত্রী, তারপরে পেঁয়াজ, এগুলো পেঁয়াজ কাঁচামরিচ মানে এগুলো ব্লেন্ড করে আমি তারপরে কষিয়েতেছি। কারণ জয়ফল জয়ত্রী এগুলো না দিলে সরি শাহি জিরাও আছে এখানে, শাহি জিরা দিয়ে আমি মানে 4টা মশলা আমি এক জায়গায় মানে ব্লেন্ড করে তারপরে এখানে দিছি। আমার ভয়েসে হয়তো উল্টাপাল্টা হতে পারে, কিন্তু আপনারা একটু দেখে নেবেন এখানে। আর আমার হয়তো মানে ভয়েস দেওয়ার সময় হয়তো একটু উল্টাপাল্টা করে বলতেছি, কিন্তু দেখানোটা ঠিকই দেখাতেছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, কারণ এখানে আমার মাংসতেও লবণ দেওয়া ছিল, এর জন্য আমি ওইভাবেই লবণটা দেওয়ার চেষ্টা করতেছি।
এখন আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিলাম এখানে, দুইবারে দিছি, মানে হাফ চামচের একটু পরে হবে, 1 চামচের একটু কম হবে, আমি ধনিয়ার গুঁড়ো দিলাম। এখন হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম, আমি কাঁচা মরিচও ব্লেন্ড করে দিছি, তারপর আমি হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিছি। হাফ চামচের একটু উপরে হবে, কিন্তু 1 চামচের একটু কম হবে। এখন আমি পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন টমেটো সস দিলাম 2 টেবিল চামচের মতো, এই চামচটা বড়, আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস দিছি এখানে। আমার বিরিয়ানির মশলাটা কষানো দেখলে বুঝতে পারবেন আমার বিরিয়ানিটা কতটা জুসি হয়েছে আর কতটা খেতে মজা হয়েছে, কতটা সুন্দর হয়েছে রান্না। এখন আর একটু টেস্টিং সস দিলাম। দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিতেছি। এখন আমি বিরিয়ানির যে মশলার প্যাকেট, ওই বিরিয়ানি মশলার প্যাকেট থেকে আমি একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, মানে এখানে সামান্য পরিমাণ দিছি জাস্ট গ্রানের জন্য, আমার না দিলেও চলতো, কিন্তু তারপর আমি হাফ চামচ 1 চামচ আমি বিরিয়ানি মশলা দিলাম এখানে। আর আমি গ্যাসটা কমায় রাখছিলাম, আমি টক দই দিব বিদায়, এখানে 4 টেবিল চামচ টক দই হবে, কারণ আমার চামচটা বড় ছিল, এর জন্য 4 টেবিল চামচ টক দই ছিল। আর আমি টক দই দেওয়ার জন্য আমি গ্যাসটা অফ করে দিছিলাম, যাতে আমার মশলাটা জমে না যায়। কারণ যখনই টক দই দিবেন তরকারির মধ্যে, তখনই গ্যাসটা কমাই দিবেন বা বন্ধ করে আগে টক দই মিক্স করে তারপরে গ্যাস জ্বালিয়ে দিবেন, তাহলে আর মশলাটা জমে যাবে না, ছানা ছানা ধরে যাবে না আর কি। আমার মশলাটা দেখলেই বুঝতে পারবেন যে আমার মশলাটা কষানো কতটা সুন্দর হয়েছে। আর আমার মশলা থেকে তেল ছেড়ে আসছে, তার মানে আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, মোটামুটি না ভালো করেই কষানো হয়ে গেছে। কারণ 15 মিনিটের ভিডিওতে তো আর 15 মিনিটে রান্না হয় না, আমি ভালো করেই মশলাটা কষাইছি। আর আমার মশলাটা কষানো হয়েছে বিধায় তেল ছেড়ে আসছে, আর ওই মশলাগুলো তেলের থেকে আলাদা হয়ে আসছে, এই আর কি। আর মশলা যতই কষায়, মানে যত কষাবেন ততই আমার মনে হয় সব জিনিসের মধ্যে টেস্ট বেশি হয়, কারণ কষানোর মধ্যে যতটা টেস্ট হয় পরে মাংস বা সবজি দেওয়ার পর অতটা টেস্ট আসে না, এই জন্য মশলাটা আগে কষানোর চেষ্টা করবেন। এখন আমি ভাজা মাংস আর আলুগুলো দিয়ে দিতেছি, দিয়ে আমি রান্না করে ফেলবো। এখন আমি টক দই যে ভাণ্ড ছিল ওই ভাণ্ডটা ধুয়ে মানে পানিটা দিয়ে দিলাম। আমার এই পানিতে মাংসটা সুন্দরভাবে রান্না করে ফেলবো। আমি সবসময় বিরিয়ানি এইভাবেই রান্না করি, সেটা ছোটো পিস হোক আর বড় পিস হোক, এইভাবেই রান্না করার চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ সবাই আমার বিরিয়ানিটার প্রশংসা করে, ঘরোয়াভাবে যতটা রান্না করা যায় মানে অনেক মজাও হয়, অনেক গ্রানও আসে। এখন মাংসটা কষানো হয়ে গেছে দেখে আমি বিরিয়ানিটা চড়াবো, মানে পোলাওটা চড়াবো আর কি বিরিয়ানির। এখানে আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পাতিলে। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার হয়েছে পরে আমি পানি দিয়ে দিতেছি, কারণ আমি আজকে পানি কষে তারপরে আর কি বিরিয়ানিটা দিব। এখন পানির মধ্যে যতটুকু লবণ লাগবে আমি ওই পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, মানে আমার পোলাওটা রান্না করতে যতটুকু লবণ লাগবে আমি ওই পরিমাণে লবণ দিয়ে দিছি। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি অফ ক্যামেরা এখানে আমার মানে বিরিয়ানির যে মশলা ছিল মশলাটাও দিয়ে দিছি, কারণ আদা বাটা দিইনি, আদা বাটা আমি ওইখানে দিয়ে রাখছিলাম বিদায় দেইনি, আমি মাংসগুলো উঠে রেখে ওই মশলাটা দিয়ে দিছি, ওটা ভিডিও করা হয় নাই এর জন্য। তারপর আমি পাউডার দুধ দিয়ে দিছি। এখন পানিটা বলক চলে আসছে, এখন চাউলগুলো দিয়ে দিব আমি। এখানে প্রায় 1.5 কেজির মতো চাউল আছে,
1.5 কেজির একটু কম হবে, 1.5 কেজি হবে না মনে হয়, বা 1.5 কেজি হবে, ওইভাবে মাপা ছিল না আর কি। আর বিরিয়ানির মশলাটা আমি এখন দিয়ে দিছি, কারণ আমার মনে হয় যে এখন পোলাওর সাথে বিরিয়ানির মশলাটা মানে মিশে যাবে, এর জন্য। আর এই যে বাকি যে মাংসগুলো আমি উঠায় রাখছিলাম, ওই মাংসটা দিয়ে দিলাম। মাংসটা এখন আমি পুরো মশলার সাথে মানে বিরিয়ানির সাথে মাখিয়ে নেব, যাতে সবগুলো চাউলের সাথে মাংস জড়িয়ে থাকে বা একসাথে হয় আর কি। এখন মাংসটা আমার পানি শুকায় গেছে বিদায়, বা পোলাওর পানি শুকায় গেছে বিদায় আমি কি করছি, জয়ফল কিশমিশ দিয়ে আমি দমে দিব আর কি। জয়ফল দিলাম 7-8টা, কিশমিশ দিলাম। এখন আমি কেওড়া জল দিলাম 1 চামচ। এখন সিরকা দিলাম 1 চামচ। আর পেঁয়াজ উঠায় রাখছিলাম বেরেস্তা, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু দমে রাখবো। আমি এর মধ্যে আরেকবার নাড়া দিছি, দিয়ে আমার ঘি দেওয়ার কথা মনে ছিল না। আর আমি ঘিটা সাধারণত দমে দেওয়ার পরেই ঘিটা দিই, যাতে ঘিয়ের ফ্লেভার আসে। এই যে আমার মাংসটা আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, কতটা ঝরঝরে আর কতটা লোভনীয় হয়েছে দেখেন। একটা বিরিয়ানিও মানে হয় না, একটার সাথে আরেকটা লেগে যায় নাই। আর এটা দমে দিছি, এটা আরেকটুই হইলেই ঝরঝরা হয়ে যাবে। আর এমনিও খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, বিরিয়ানিটার কালার দেখলেই বোঝা যায়।